আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে রসুল পাক সাল্লাম কি করলেন, ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে বাম জায়গায় এই জায়গায় হাত দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর তুমি কি এখনো ভুলের উপর দাঁড়িয়ে থাকবে? এখনো কি তোমার ভুল ভাঙিনি? তুমি কি এখনো সত্যের সন্ধান পেলে না? তোমার কি এখনো অনুশোচনা আছে, বিবেক বোধ ফুটে উঠিনি? এখন এই ভুলের উপর দাঁড়িয়ে থাকবে? ঝরঝর করে কাঁদতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তলোয়ারটা আল্লাহ রসুল পায়ের ধারে রেখেছে, মানে ইয়া রাসূলুল্লাহ বলে, আমি এই তলোয়ার নিয়ে আপনাকে কতল করার জন্য এসেছিলাম। এই তলোয়ার আপনার পাততলায় আমি জিম্মাদারি রেখে দিয়ে দিলাম, আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। হাতটা জোর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলে, আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। আল্লাহ রসুল ওমর রাদিয়াল্লাহু আনহু হাত মুবারক ধরে বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, আজ হলো নিসফে শাবানের রাত, শবে বারাতের রাত। প্রত্যেকে এ রাতটা আমলের মাধ্যম দিয়ে কাটানোর চেষ্টা রাখবে। আগামী মাসে যেহেতু 2 সপ্তাহ পরে আবার রমজান মাস আসছে, আমি রমজান সম্পর্কে দুটো একটা কথা আপনাদের সামনে যে আলোচনা রাখবো, যদি পরবর্তী সময় পাই আর দেখা যাবে। দেখুন, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রাসূল, তোমাদের উপর যে রমজানের রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ করা হয়েছিল। উদ্দেশ্যটা কি? যারা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাহলে দেখা যাচ্ছে আমাদের ওপরে যেমন রোজা ফরজ হয়েছে, পূর্ববর্তী নবীদের উপরেও রোজা ফরজ ছিল, শুধু তাকওয়া করার জন্য। এখন তাকওয়া রোজার মুখ্য উদ্দেশ্য। রোজার মুখ্য উদ্দেশ্য শুকানো নয়। তো রোজা কাদের উপরে ফরজ? কারা রোজা রাখবে? দেখুন, ইসলামের বুনিয়াদ 5টা: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। পয়লা কিন্তু হজ বা জাকাত বা নামাজ রোজা বা পয়লা কলেমা বলা হয়েছে। পয়লা কলেমার পরে বলা হয়েছে নামাজ, তারপর রোজা, তারপর জাকাত, তারপর হজ। তাহলে পয়লা যদি কলেমা হয়ে থাকে, প্রথম যদি কলেমা হয়ে থাকে, তাহলে কলেমা যদি কোনো ব্যক্তি পাঠ করে, কলেমা পাঠ করে, তখন তার উপরে নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, জাকাত ফরজ হবে, হজ ফরজ হবে। কলেমা পাঠ না করলে হবে না। এখন কলেমা পাঠ আমরা কিভাবে করবো বা কিভাবে করেছি, দেখেন দুটো একটা কথা বলে বুঝতে পারবেন। আমাদের দেশে বর্তমানে হচ্ছে কি, যে আমরা জন্মগতভাবে মুসলিম হয়ে গেছি। আমার মা, আমার বাবা, আমরা ছোটবেলায় দেখেছি তারা নামাজ পড়তো, যেভাবে রুকু বা সেজদা করতো, আমরা বাচ্চা বয়সে ছোটোবেলায় 2 বছর 3 বছর বয়সে দেখি, সেইভাবে আমরা তার পাশে পাশে বসে বসে রুকু সেজদা করেছি। করতে করতে ওটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এটা কিন্তু নামাজ নয়, বা এটা এই নয় যে আমি মুসলমান হয়ে গেছি। ওটা জন্মগতভাবে মুসলমান হয়ে গেছে, হাকিকাতে মুসলমান নয়। কারণ খেয়াল রেখে দেন, জন্মগতভাবে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু ভাই, সম্ভবত জাফর রাদিয়াল্লাহু হবে, ওনার ছেলে।
জন্মগতভাবে মুসলমান ছিল, তারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করলো। তারা তো মা মুসলমান এবং সাহাবা, বাপ মুসলমান এবং সাহাবা, তাদের সন্তানের আবার বায়াতের কি প্রয়োজন পড়েছে? কলেমা পড়ার কি দরকার পড়েছে? তা তো কলেমা পড়েই এসেছে। তবু তারা 7 বছর বয়স হবার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বায়াত গ্রহণ করল। তারা জানতো যে কলেমা স্বীকার না করলে তারা মুসলমান হতে পারে না। একটু পিছিয়ে যান, আমাদের সঙ্গে সাহাবাদের পার্থক্য দেখে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা বলে একটুখানি বুঝতে পারবেন। মক্কার তখন সমস্ত সম্ভ্রান্ত বংশরা তারা চেষ্টা করলো কিভাবে ইসলামের নাম নিশানা মুছে দেওয়া যায়। তাই মক্কা শহরের মধ্যে সব থেকে বড় যোদ্ধা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তাকে সমস্ত মক্কাবাসীরা ধরলো যে তোমাকে এক কাজ করতে হবে, আমাদের বাপ দাদাদের 14 পুরুষের ধর্ম, আমরা মূর্তি পূজা করি, সেইগুলোকে আজকের এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করছে। তাই আপনি যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় থেকে নাম নিশানা মুছে দিতে পারেন বা শহীদ করে দিতে পারেন, তাহলে আপনি মক্কা শহরের মধ্যে 100 উট আমরা আপনাকে পুরস্কার দেব। কারণ তখন মক্কা শহরের উটই সব থেকে মূল্যবান জিনিস ছিল। আর কি দেব? মক্কা শহরে যত সম্ভ্রান্ত নারী আছে আপনি যতটা বলবেন আর ততটা আপনাকে দিয়ে দেব, আর টাকা যতটা চান ততটা দিয়ে দেব, আপনার কোনো অভাব রাখবো না। শুধু আপনার কাছে একটা অনুরোধ যে আপনার মতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে দেন। তাই রাজি হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রতিজ্ঞা করলো ঠিক আছে, কেউ পারেনি, আমি পারবো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আগে তখন থেকে উনি ইসলামের দুশমনি করতেন এবং উনি বলতেন যে দেখো মক্কা শহরে যে নবী এসেছে যিনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা স্বীকার করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আমরা যে মূর্তি পূজা করি এগুলো বাতিল হয়ে যাবে। তাই তোমরা কেউ এই কলেমা পাঠ করো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না। তাহলে উনি তো একথা বলছে যে তোমরা আমাদের দেশে যে নবী এসে সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কথা শুনো না, তার কাছে যেও না। তাহলে উনি তো কলেমা পড়ছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে উনি ঘোড়ার পিঠে চড়ে চলে যাচ্ছেন। যাবার সময় ওনার একটা দোস্ত ছিল সম্ভবত নাঈম, সে একটা বাবলা গাছের ডালে বসে কোরআনের কিছু আয়াত এসেছে। তখন তো আমাদের মতন কোরআন ছিল না, আসছে 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত করে ওহি আসে, সেইগুলোর সঙ্গে সঙ্গে সাহাবারা কি করছেন, পাথরে লিখছে অথবা কাগজে লিখছে অথবা চামড়ায় লিখছে, লিখে রেখে দিচ্ছে এবং সেইগুলো সবাই মুখস্থ করছে সে কোরআন। এবং এর ব্যাখ্যা কি হবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, ব্যাখ্যাটা এই হবে। তাহলে সেই কোরআনের আয়াত গাছের ডালে বসে পা দোলাচ্ছে আর ওই গুনগুন গুনগুন করে কোরআন শরীফের এই আয়াত তেলাওয়াত করছে, হিফজ করছে, যেমন মুখস্থ আজকে দেখে নেই। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বন্ধু তো ছোটবেলার, ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে এই ওমর শোনো, রাদিয়াল্লাহু আনহু শোনো, কোথায় যাচ্ছে? এও জানলো যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। বলছে ভাই ওমর শোনো, কোথায় যাচ্ছ? বলছে আর বলো না, বাপ দাদাকার 14 পুরুষের ধর্ম একরকম ছিল, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললো সব মূর্তি পূজা চলবে না, কিছু চলবে না, এখন আল্লাহ এক ওয়াহদাহুল্লাহ শারীকা লাহু, তার ইবাদত করতে হবে, তার কথা মেনে চলতে হবে এবং ওনাকে নবী বলে মানতে হবে। আজ আমি প্রতিজ্ঞা করেছি নাঙ্গা তলোয়ার নিয়ে
হাতে করে নিয়ে যাচ্ছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা না কেটে আমি ফিরে আসবো না। তিনি বলছেন, হ্যাঁ তা তুমি তো বীর পুরুষ, তোমার দ্বারা সম্ভব। তো তুমি এক কাজ করো, তুমি তো আল্লাহ রসুলের মাথা কাটবে, ওই আমার সামনে একটা ভেড়ার বাচ্চারা দেখতে পাচ্ছ, ওই ভেড়ার বাচ্চারা ধরে আনো দিন দেখি। বলছে ও তো সহজ, ধরে আনো না দেখি। ঘোড়ার পিঠতে নেমে ছুটলেন ভেড়ার বাচ্চাকে ধরতে। ভেড়া ছোট বাচ্চা, লাফাতে 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 এদিকে ছুটছে, ধরতে পারে না, ছুটে ছুটে ছুটতে হাঁপিয়ে গেছে। ফিরে এসে ঘোড়ার পিঠে উঠবে, বলছে দেখো তুমি একটা ভেড়ার বাচ্চা ধরতে পারো না, আর তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটানো যাবে। রাগটা আরো বেড়ে উঠেছে। বলে তাহলে কি তুই কি কলেমা স্বীকার করেছিস নাকি? বলছে আমি কেন, তোমার বোন বোনাইও স্বীকার করে দেখো ওকে বাড়িয়ে, তুমি ঘর সামলাতে পারো না, তুমি এখানে সামলাতে চাচ্ছ কেন? হঠাৎ ব্রেনে চাপ আনলো কি আমার বোন বোনাই কলেমা স্বীকার করেছে, ঠিক আছে ওদিকে যাবে, আগে এইদিকে চলো, আগে বোন বোনার ব্যবস্থা করে দিয়ে আসো। বোনার বাড়ি গেলেন। সেই সময় একজন সাহাবার কাছে কোরআনের কিছু আয়াত এসেছে, সেই আয়াতটা নিয়ে ওনার বোন এবং বোনাইকে সেইগুলো সে মুখস্থ করাচ্ছে ঘরে বসে বসে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় বাড়ির ধারে গিয়ে দেখলেন যে হ্যাঁ এই তো কোরআনের আয়াত শোনা যাচ্ছে। আরে সত্যি তাই, দরজায় বাড়ি মেরেছে, বোনকে ডাক করেছে। বোনের ডেকেছে যখন, তখন বোনাই দেখলো সুর খারাপ, তাড়াতাড়ি দরজার পিছনে লুকিয়েছে। আর যে সাহাবা কোরআন শোনাচ্ছিল ও তাড়াতাড়ি নিচে ঢুকিয়ে গেছে পিঠ মাথার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু দুর্যত শক্তিশালী, গিয়ে বলছে তুমি কি পড়ছিলে বলো? বলছে কই কি পড়ছিল? বলে হ্যাঁ পড়ছিল। দেখ, বলছে না আমরা কিছু পড়িনি। এই এক দু কথা হতে 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 বল তোর মেয়ে কলেমা স্বীকার করেছি, মুসলমান হয়েছে নাকি? বলছে হ্যাঁ আমরা কলেমা স্বীকার। অসুবিধা রাখি, বলার সঙ্গে সঙ্গে বাঁহাতে ঠাস কাক চড় মেরেছে। হ্যাঁ আচমকা মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে একটা টেপাইতে কি কোনো জায়গায় ধারা লেগে মাথা কেটে গেছে, গলগল করে রক্ত বার হচ্ছে। হাজারো বোন ছোটবেলায় কোলে করে মানুষ করেছে, মনটা একটু দয়া আসলো, ভুল করলাম না ঠিক করলাম। আবার রাগটা একটু কমিয়ে আসলো, মুখ মুছে টিচে দিয়ে বলছে তোরা কি 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 পড়ছিল দেখি, আমি তাও নেট দেখি। তা বোন বলছে দেখো দেওয়া যাবে না তোমার হাতে, কারণ তুমি এখন মুসলমান নাও। এ কোরআনের আয়াত পড়তে গেলে তোমাকে গোসল করতে হবে, অজু করতে হবে, তারপর তোমাকে কোরআনের আয়াত দেওয়া যাবে, শোনা যাবে না তো ছুটি পারবে না। বলছে কি এমন জিনিস? বলছে হ্যাঁ তাই। বলছে তাও ঠিক আছে আমি গোসল করবো, দাও আমার পোশাক দাও। কুয়ায় থেকে পানি তুলে গোসল করলো, অজু করলো, করে বলছে দাও। দিয়ে পড়ে দেখলো এ তো অপূর্ব জিনিস, তো অপূর্ব জিনিস, এ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়, এ নিশ্চয়ই আল্লাহ পাকের কালাম। পড়ছে, ঝরঝর করে কাঁদতেছে যে আমি তাহলে ভুল করছিলাম নাকি, আমি এদের পড়েছিলাম ভুল করছিলাম। তা বোনকে বলছে তাহলে আমার সব দেখ যাই, চ দেখি, আমি সামনাসামনি কথা বলে দেখি। একদিন তো পিছন থেকে শুনেছি, আস্তে আস্তে বোনাই ড্রাইভারে পিছন থেকে বার হচ্ছে, আরে সাহাবার আস্তে সুর করে ফাঁকায় বার হচ্ছে। দেখলো তো সুর ভালো, তাহলে তার যদি হয়তো কথা দেখি, কথাবার্তা বলে চললো। ইসলাম প্রথম পিরিয়ড এমন ছিল। আজকে আমরা সাহস করে বুক ঠুকে বলতেছি যে কলেমার দাওয়াত দিচ্ছি, এ পদ্ধতি ছিল না সে সময়। আর যুগে যুগে যেখানে হাক্কানি কোরআন থাকবে, হাক ইসলাম থাকবে, সেখানে কোনো সময় এত সহজ ইসলাম জিন্দা করা সম্ভব নয়। তাহলে আপনি পাঞ্জাবের সেরিন্ডে যান, ওখান থেকে বরাতে দেখা যাচ্ছে 19 জন নবীর মাজার আছে। এখন অবশ্য 9 জন কি 11 জন আছে, বিলুপ্ত হয়ে গেছে অনেকে। এই নবীগুলো প্রত্যেকটা কওমের নবী ছিল। তাদের এলাকার মানুষ জুলুম অত্যাচার করার পরে তারা পালিয়ে এই বনের মধ্যে এসে আত্মগোপন করলো। এবং মোজার আলপেসান আমাদের বলছে এই নবীদের অধিকাংশ একজন মুরিদ, কারো কারো 2 জন মুরিদ। তাহলে তারা একটা নবী এসে দিন প্রচার করে 1 জন থেকে 2 জনকে বায়াত করাতে পেরেছে। তাহলে কত কঠিন ছিল। এখন আজকে যদি মনে করেন যে কেন আমাদের তো লাখ লাখ মুরিদ, না এগুলো মুরিদ না, ভক্ত হয়ে গেছে। এই কঠিন কাজ। আর যদি শরিয়তের আরকান আহকাম কঠোরভাবে বলা হয়, অধিকাংশ মুরিদ পালাবে, এটা থাকবে না। কিছু বলা হয় না বলে চুপ করে বসে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআনে একটার পর একটা আয়াত আসছে, হাদিস আসছে,
সেইগুলো সব সাহাবাদের উপর প্রয়োগ করা হচ্ছে, সাহাবারা সেগুলো আমলের জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আজ আমরা শুধু শিখেছি নামাজ পড়বো, চল ও কিচ্ছু, কোরআনে এত বড় আয়াত রয়েছে, কোরআন এত বড় কোরআন রয়েছে, আমরা ওদিকে না গুরুত্ব দিই, শুধু নামাজ পড়ে হয়ে যাবে, চলো শুধু নামাজ পড়ছে, কিচ্ছু জানা শুধু নামাজ পড়তেছে। তাহলে যখন উনি ওমর রাদিয়াল্লাহু সাথে করে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সম্ভবত সাফা মারোয়া পাহাড়ের ওখানে একটা সাহাবার বাড়ি গোপনে বৈঠক করছে, আর দরজায় আলী রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যখন তখন আক্রমণ হতে পারে। ইসলাম এত সহজ নয় যে আজকের দাওয়াত দিচ্ছে 50,000, 60,000, 40,000 টাকা কোথা থেকে আছেন না আছেন দেখার দরকার নেই, আবার জামাই আদর করে খাওয়ার চলে যাচ্ছে। ইসলাম কোনো সময় সহজ নয়। আমার মুর্শিদ শাহসুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদ রহমাতুল্লাহ বলেছেন, দেখো কলেমা এমন একটা জিনিস, যেখানে দাওয়াত দেবে সেখানে বাধা আসবে, আর যদি না বাধা আসে মনে করবো ইসলামের মধ্যে কিছু নেই। ওখানে কলেমা পড়ছে, ইসলামের দাওয়াতে মানুষ কিছু বলছে না, ও কি দেখাম ইসলাম, ও তো খুল্লম হয়ে গেছে, কিচ্ছু নেই ওখানে। কলেমা এমন একটা জিনিস, ও হক আর বাতিলকে আলাদা করে দেবে, করার চালানো বন্ধ করে দেবে, সত্যি তাই। তা হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, ওমর আসছে এবং হাতে তলোয়ার আছে, আমি কি তলোয়ারটা খুলে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি তলোয়ার রেখে দাও, তোমার কাপে রেখে দাও, ওমরকে আসতে দাও। তোমর তো আসলেন, বলে দরজা খুলে দাও, আসলেন, আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ডান হাত মোবারক ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে বাম জায়গায় এই জায়গায় হাত দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি দিয়ে বললেন, ওমর, তুমি কি এখনো ভুলের উপর দাঁড়িয়ে থাকবে? এখনো কি তোমার ভুল ভাঙিনি? তুমি কি এখনো সত্যের সন্ধান পেলে না? তোমার কি এখনো অনুশোচনা আছে, বিবেক বোধ ফুটে উঠিনি? এখন এই ভুলের উপর দাঁড়িয়ে থাকবে? ঝরঝর করে কাঁদতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। তলোয়ারটা আল্লাহ রাসূল পায়ের ধারে রেখে বলে, ইয়া রাসূল, বলে আমি এই তলোয়ার দিয়ে আপনাকে কতল করার জন্য এসেছিলাম, এই তলোয়ার আপনার পাততলে আমি জিম্মাদারি রেখে দিয়ে দিলাম, আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। হাতটা জোর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দিয়ে দেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু হাত মুবারক ধরে বলেন, বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি সাক্ষী থাকুন, আমি কলেমা শরীফ পাঠ করে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা না বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি আমাকে কলেমাটা পাঠ করিয়ে দেন, পড়িয়ে দেন। আমাদের জন্মগত মুসলমান হলে কোনো মূল্য থাকবে না কেন আল্লাহ পাকের কাছে? প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিমকে 7 বছর পর থেকে বায়াত গ্রহণ করার হুকুম এসেছে। 7 বছর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলে এবং মেয়েদেরকে প্রত্যেকে বায়াত করে দিয়ে দিতে হবে। পৃথিবীতে 4টে তরিকা আছে বর্তমানে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদিয়া। যে কোনো একটা তরিকার মধ্যে বায়াত করে দিয়ে দেবেন। তার মূল উদ্দেশ্য হলো কি, এই বায়াতের মাধ্যম দিয়ে তাকে সর্বপ্রথম কলেমার তালকিন দেওয়া হচ্ছে। তুমি সত্যিকারের মুসলমান হলে আজ থেকে, এবারে সাইটটা আমি পরে যাচ্ছি যদি সময় পাই, তাহলে সর্বপ্রথম তাকে এই বিশ্বাসে আনা হলো তুমি মুসলমান হলে। এই মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির উপরে এইবারে তারপর আসবে কি, নামাজ, রোজা, যাকাত, হজ। এখন তার উপরে নামাজ ফরজ হয়নি। ধরুন আজকে সকাল 10টার সময় একজন ব্যক্তি কলেমা পড়েছে, তার উপরে নামাজ ফরজ হয়নি। যেই জোহরের ওয়াক্ত হবে সঙ্গে সঙ্গে তার উপরে জোহরের নামাজ ফরজ হবে, এক ওয়াক্ত ফরজ হয়েছে। যেই আসরের ওয়াক্ত হবে আসরের নামাজ ফরজ হবে, 2 ওয়াক্ত ফরজ হয়েছে। যেই মাগরিবের ওয়াক্ত হবে মাগরিবের ওয়াক্ত ফরজ হবে। যেই এশার ওয়াক্ত হবে এশার ওয়াক্ত ফরজ হবে। যেই আমার ফজরের ওয়াক্ত আসবে তখন 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ হয়ে গেছে। কারণ যদি সে জোহরের ওয়াক্তে ফরজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ার পরে যদি সে মারা যায়, তাহলে তার আসর নামাজ পড়েনি বলে জিম্মাদার দিতে হবে না, তাহলে আসর নামাজ আর পাইনি। বুঝেছ কি বলেছি? তাহলে আগে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তাকে নামাজ ডেকে নিয়ে আসবে।
তাহলে যে ব্যক্তি এখনো কলেমা সঠিকভাবে পড়তে পারে না সে নামাজে কি করবে? আর আমাদের দেশের আলিম ওলামারা করছে কি, আগে নামাজের দাওয়াত, তোমরা নামাজে এসো, মসজিদে এসো, নামাজে এসো, এতটা সব, অতটা সব, অতটা সব, অতটা সব। তারা মনে করছে তো এটা ঠিক কাজ করতেছে, নামাজ তো পড়ে যাচ্ছে। সারা জীবন সে কি করেছে দেখার দরকারই। আজকে সে মসজিদে যাচ্ছে, হুজুর বলেছে কিছু জানো না জানো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে শেষ দাদিন হয়ে যাবে, তাই আমি এই সময় এই নামাজ তার উপরে 5 ওয়াক্ত ফরজ হওয়ার পরে যখন রমজান শরীফ রোজা আসবে তখন তার উপরে রোজা ফরজ হবে। রোজা ফরজ হতে গেলে তার শরীর সুস্থ হতে হবে, যেন পাগল না হয়, বাচ্চা শিশু অবস্থা না হয়, মুসাফির না হয়, তাহলে তো রোজা ফরজ হচ্ছে না। তাহলে এই যে রোজা তার উপর রমজান মাসে রোজা তার উপরে ফরজ হচ্ছে, তাহলে রমজান মাসে রোজা ফরজ হচ্ছে, তাহলে তার উপরে এবার রোজা রাখতে হবে। এবার আসুন, যেহেতু আগামী মাসটা রোজা সম্পর্কে 2-4টা কথা বলে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী পাঠালেন, কোরআন পাঠালেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে রাসূল, তোমাদের উপর নামাজ রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীর উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন তাকওয়াটা কি? খায় না মাথায় দেয়, এ মনে করে যে আমি মিছে কথা বলবো না, গালাগালি দেবো না, হিংসা করবো না, চকলকুরি করবো না, কোটনামি করবো না, এইটা বোধহয় তাকওয়া। কেউ কেউ বলছে রোজার মাঠে চুপ করে শুকিয়ে থাকবে, এটাই তো তাকওয়া। কিন্তু তাকওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া অন্তরে পয়দা হয়। কোথায়? অন্তরে পয়দা হয়, এবং অন্তর থেকে সেই তাকওয়াটা তার বহিঃপ্রকাশ ঘটে থাকে ফিজিক্যাল বডিতে। তাহলে একটা মানুষের যদি অন্তরের যেখানে অনুভূতি না থাকে, অন্তর যদি সুস্থ না থাকে, তার তাকওয়া জীবন ভরে আসবে না। এবারে অন্তর জেগের কল্প জেগের পরে মূল লক্ষ্য হলো যে তাকে নফসের বিরুদ্ধে মুজাহিদা করতে হবে। তাহলে এই ব্যক্তি যে কলেমা স্বীকার করেছে, সর্বপ্রথম সে এসেছে, তাকে দাওয়াত দিতে হবে যে তুমি নফসের বিরুদ্ধে মুজাহিদা করার জন্য তৈরি হও। সে কিছুই জানে না, সে মনে করতে আমি তো নামাজ পড়ছি, এইটাই যথেষ্ট। নামাজটা যথেষ্ট নয়, নফসের বিরুদ্ধে মুজাহিদা করা যথেষ্ট। এই নফসের বিরুদ্ধে মুজাহিদা করার পরে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ পাকের একটা প্রেম পয়দা হবে। নফসে আম্মারা চরিত্র সংশোধন করেছেন, নফসে লওয়ামা মুলহিমা মুতমাইন্না আসবে। এই নফসে মুতমাইন্না আসার সঙ্গে সঙ্গে তার চরিত্র অন্যরকম হয়ে যাবে। যেখানে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, এ আমার শান্তিপ্রাপ্ত নফস, তুমি আমার ইবাদতের দলে শামিল হয়ে যাও আর জান্নাতে দাখিল হয়ে যাও। এখানে আমার ইবাদতই অনেক বড়, আমি ওদিকে যাচ্ছি না। তাহলে এই শান্তিপ্রাপ্ত নফস আল্লাহ পাক বলেছে তুমি ইবাদতের দলে শামিল হয়ে যাও আর জান্নাতে দাখিল হয়ে যাও। তাহলে আপনাকে পরিপূর্ণ খেয়াল করতে হবে যে এই নফসে মুতমাইন্না কিভাবে আমি আনবো, এর জন্য সাধ্য সাধনা করতে হবে। এখন আমাদের দেশে রাজ আলিম সমাজ বলছে কি, ও বায়াত হতে হবে না, আমরা তো জন্মগত মুসলমান, আবার কলেমা পড়তে হবে না, আমাকে কলেমা কম পড়েছি, ও এইভাবেই নামাজ পড়লে চলে যাবে। তাহলে অন্তর শুদ্ধ সুস্থ হবে কি করে? যেখানে কল সম্পর্কে শত শত হাদিস কোরআনে এসেছে, হাদিস এসেছে অন্তর সম্পর্কে, নফসের তাজকিয়া সম্পর্কে কোরআনে আদেশ এসেছে, হাদিস এসেছে। আমরা সেসব দিকে না থেকে শুধু যদি মনে করি নামাজ পড়বো, রোজা করবো, কলমা পড়বো, হজ করবো, জাকাত দেবো, হবে না। একটা মানুষ যদি নফসের বিরুদ্ধে মুজাহিদা সংশোধন না করে, যদি নফসে আম্মারা চরিত্রটা মানুষের থাকে, সে যত ভালো কাজ করবে তত তার নফস আর খুশি হবে, যত ভালো কাজ করবে। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মানুষ জীবনে কোনো জায়গায় বায়াত হয়নি, নফসের বিরুদ্ধে মুজাহিদা করিনি, তার ধন সম্পত্তি আছে, জীবনে নামাজ কালাম কিছু পড়িনি, এখন একটু বয়স হয়ে গেছে, বলছে অনেক 2-1 কাটা জমি বিক্রি হজ থেকে ঘুরিয়ে আসে, হজ থেকে ঘুরে এসেছে। এটা হচ্ছে বড় একটা পিধান পরেছে, মাথায় একটা হাজির রুমাল পরেছে, দাড়ি রেখেছে, দেখি আস্তে আস্তে হাঁটতে টটি টটি করে মনে করতে বিরাট বড় তাকওয়া পরেজগার হয়ে গেছে। লোক যদি হাজি সাহেব বলছে একেবারে বুক পুরে, হ্যাঁ আমি হাজি সাহেব, হ্যাঁ ভালো আছেন, আসসালামু আলাইকুম, হাজি সাহেব হয়ে গেছে। এর আরো অহংকার পয়দা হয়ে গেছে। যা ছিল নফসের চরিত্র সংশোধন করা যেমন তেমন নফস আরো বেশি তার শক্তিশালী হয়ে গেছে।
তাই দেখা গেছে এই যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, তসবিহ জিকির মোরাকাবা মুশাহিদা করছি, এর উদ্দেশ্যটা কি? এর সব কিছুর উদ্দেশ্য হলো নফসের বিরুদ্ধে মুজাহিদা করা। মুজাহিদা করে নফসে আম্মারা চরিত্র করে নফসে লমা নফসে মুলহেমা নফসে মুতমাইন্না আনা। নতুবা যদি নফসে মুতমাইন্না আনা হয়েছে, তাহলে দেখা যাবে মানুষ যত ইবাদত করবে তত তার নফস আরো শক্তিশালী হয়ে উঠবে। একটা লোক জীবনে নামাজ পড়ে না, হারাম হালাল বাদ বিচার নেই, শরিয়াত সুন্নতের পাবন্দি কিছু করে না, সে আজ বুড়ো বয়সে আজ নামাজ পড়তে গেছে, মসজিদে গিয়ে 2-1 দিন নামাজ পড়তে গিয়ে আরই সর্বনাশ, তার সামনে কথা বলার মতন। এই সরে যাও, আমি সামনের কাতারে বসবো, এই জায়গাটা আমি রোজ রোজ বসছি, এখানে আর কেউ বসবে না। নফসানিয়া কিছুই জানে না, সে মসজিদকে বলছে এই বাচ্চা কাচ্চা তোরা বাইরে চলে যাও, কত রকম। তাহলে আজকের যদি একটা মানুষ এই যে রোজা করবে, রোজার উদ্দেশ্য হলো কাম প্রবৃত্তিকে দমন করা, নফসের চরিত্র সংশোধন করা। যদি নফসের চরিত্র সংশোধন না করা, শুধুমাত্র শুকায়, তার নফস আরো শক্তিশালী হবে। যার জন্য রোজার মাসে নফস শক্তিশালী হয়। দেখবে যত রোজার মাস আসছে, এই বড় বড় মোবাইল বসে বসে, কেউ বসে বসে বিভিন্ন রকম সিনেমার বই দেখবে, কেউ ফেসবুকে বহু কিছু এটা সেটা করে, আমি তো জানি না, বলতে পারবো না, শুনেছি করে। কেউ এমএ এসএলএ কথা শুধুমাত্র ফোনে কথা বলে, বহুদিন দেখো কথা বলে যাচ্ছে ফোনে। সে যে মুজাহিদা করছে, নফসের বিরুদ্ধে রোজা করছে, সেটা ভুলে গেছে। রাস্তাঘাটে দেখবে ছেলে মেয়ে বসে গল্প গুজব, তা বহুদিন গল্প গুজব ভাবছে। মেয়েরা পুকুর ঘাটে গিয়ে দেখবে থালা বাড়ি মারছে, সেখানে ওর কথা গীবত গাওয়াগাবি হচ্ছে। রোজার যে মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, তাকওয়াটা গেল কোথায়? এ তো শুকানো সার হয়ে গেছে। শুধু তাই না, এমন ভাবে আমাদের রমজানটাকে করা হয়েছে যে আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি। ভালো করে খেয়াল করবেন, এই রমজান শরীফে রোজা আসে কোন কোন জায়গায় কেরাম হয় আমি জানি না, আমার জানা মতে বহু জায়গায় ঘটে। আজকে তো মোবাইলের যুগ, খুব কম বাড়ি আছে যে বাড়ি মোবাইল নেই। এখন আমার একটা মোবাইলের দাম 600 টাকা, অনেকে আবার 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকার মোবাইল পাবো। কি 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 রয়েছে আমি জানি না, তাতে কিছুই জানে না, লেখাপড়া কিছু কোনো কাজ কাম নেই, তাই সে দেখা যাচ্ছে আর ছোটখাটো কাজ করে বড় মোবাইল, দামি মোবাইল কিনে দেবে। এই মোবাইল হাতে পেয়ে কত ক্ষতি হচ্ছে সমাজের মুখে। কিন্তু তবুও ভালো জিনিস আছে, মোবাইল থেকে ভালো জিনিস নেবেন, খারাপটা নেবেন না। তাহলে এখন যদি বলে দেওয়া হয় যে বাপ সকল, সেহরির সময় রাত 2টো থেকে শুরু হচ্ছে, তা তোমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে দেবে, ঘুম ভেঙে যাবে সবার। কিংবা যার বন্ধু বান্ধব আছে তারা যদি মোবাইলে বলে দেয় যে ভাই এই সেহরির সময় উঠে পড়তে পারে, তা না করে প্রায় মসজিদে দেখা যাবে সেই 2টো থেকে একবার হেঁকে দিয়ে এইবার গজর জুড়ে দেবে, কেউ কেরাত জুড়ে দেবে, কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ ওয়াজ ছেড়ে দেবে, যে একেবারে সে ফজর পর্যন্ত। এখন যদি কোনো বাড়ির বাচ্চা অসুস্থ থাকে, বুড়ো বুড়ি অসুস্থ থাকে, বুড়ো বুড়িদের ঘুম কম হয়, আমি মসজিদ থেকে দূরে রয়েছে কম এই কষ্ট হয়, আর যারা মসজিদের পাশে বাড়ি তাদের কিরকম কষ্ট হয়, মানে 2টোর পরে ঘুমোতে পারবে না সে। তাহলে ধর্ম দিয়ে তারপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে। এইবার সে যে কিছু বলবে যে ভাই একটু আসতে বল, কি হবে বন্ধ কর, কেন ঘুমোবো। আর 5 জনের সাধারণ মানুষ যারা জীবনে কিছু পশ্চিমবঙ্গের কিছু বোঝে না, ধর্মর বোঝে না, তারা বলবে দেখো আজ রোজার মাসে একটা ভালো কাজ করে দেখে দিচ্ছে মানুষের, তাও এ বাধা দিচ্ছে, এ বোধ হয় ধর্মের মানুষ না। এমন ভাবে বলছে যেন ওরা একবারে অধার্মিক করে দিতেছে। কিন্তু আমরা তো শিক্ষিত মানুষ, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, শিক্ষিত বেশি আমরা। আমাদের এই চিন্তা ভাবনা করা দরকার ছিল যে আমরা অন্তত মানুষের আমরা জুলুম চাপিয়ে দেবো না।
একবার হেঁকে দেবো, বলে দেবো যে বাবা সকল পাশাপাশি যারা যারা আছে সবাইকে একটু ডেকে দিয়ে দাও, যারা যেন উঠে সেওরি খেয়ে নেয়, প্রত্যেকের প্রতিবেশীকে ডেকে দাও। আর না হয় যদি কেউ উঠে থাকো তাহলে মোবাইলে আশেপাশে জানিয়ে দিয়ে দাও। এত মাইকে অ্যানাউন্স করলে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা ঘুম আসবে না। আবার যদি বাচ্চা অসুস্থ হয় তাহলে আরও কষ্ট। আরও যদি বয়স্ক মানুষ তাদের ঘুম কম হয় তাদের আরও কষ্ট। আরও যারা মসজিদের পাশে তাদের আরও কষ্ট। এছাড়া গায়ের কম তা আছে। আমাদের এখানে পাড়ার মধ্যে সবটাই মুসলিম, কেন এমন একটা মসজিদের পাশে দেখা যাচ্ছে অন্য কমের মানুষ রয়েছে, তাদের কষ্ট বোধ হতেই পারে। তাই প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে আমি হাত জোড় করে অনুরোধ করব যে ইসলাম সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম। আপনারা এই প্রতিজ্ঞা করুন 2025-এ যে আমরা দুটোর দিকে একবার করে হেঁকে দিয়ে দেবো এবং বলে দেবো পাশাপাশি সবাইকে ডেকে দিয়ে দাও, আমরা আর মানুষকে ঘুমের কষ্ট করবো না। কারণ একটা গরিব মানুষ যদি গরিব হয় সে বুঝতে পারবে তার সকাল হলে কর্ম যেতে হবে, কেউ জুম দেবে, কেউ মাঠে কাজ করবে, কেউ ব্যবসা করবে। আর ওই ইমাম সাহেবের তো করতে হবে না, ও তো নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলবে আমার ওকে পাশে টিফিন কোটা রয়েছে ওর বাড়ি দিয়ে যাবো, হাত লিয়ে আসবে, ও তো খাটতে হবে না। কিন্তু গরিব মানুষটা পরিশ্রম করতে হবে, সে জানে কত কষ্ট, ঘুম হবে না। তাই আমি ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে সবার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি। আমার মনে হয় এটা ভালো কাজ হবে যদি আমরা এই কথা মেনে নেই যে আমরা রমজানের রোজা মানুষের কাছে জুলুম অত্যাচার বাধা দেব না, রমজানকে সহজ করে নেব এবং সবাইকে দাওয়াত পৌঁছে দিয়ে দেবো। আর আমরা এই অল্প সময় হেঁকে বলে দিয়ে দেবো যে ব্যবসা কর, সেওরির সময় তোমরা খেয়ে নাও, আমি আর হাঁটতে পারবো না, কারণ আরেকে ঘুমোবে, অসুস্থ মানুষ থাকতেই পারে। মাইক আমি এখানে বসে দেখাতে 5 জায়গার মাইক এখানে আসতেছে। একটা মাইকে ভাত খাওয়ার পরে আবার টাবার ঘুমোবো, সে উপায় নেই। তাহলে মসজিদের ধারে তাদের কি কষ্ট হয়। বরঞ্চ ইমাম এবং ওয়াইজিন আলেম মুয়াজ্জিন সাহেবদের বিশেষ করে তাকিদ দেওয়া দরকার যে ব্যবসা কর রোজা এসেছে চলে যাবে। যে ব্যক্তি 60 বছর বয়স পেয়েছে সে দেখা তাদের 40 বছর রোজা করেছে, নামাজ পড়ছে। নফসের তাসকিয়া কত করে সেটা সংশোধন করার চেষ্টা করো। তোমাদের হাতে না ধরে পায়ে ধরছি, তোমরা 4টে তরিকার যে কোনো একটা ওলির কাছে গিয়ে বায়াত হয়ে নাও। এই বায়াত ছাড়া কোনো সময় তোমরা পরিপূর্ণ মুসলমান হবে না। বায়াত ছাড়া তোমাদের উপরে নামাজও ফরজ হবে না, রোজাও ফরজ হবে না, জাকাতও ফরজ হবে না, হজও ফরজ হবে না। তোমরা ঘাড়ে চাপিয়ে নিচ্ছ কেন? আগে বায়াত গ্রহণ করো, যেটা তোমাদের প্রথম ফরজ। দেখা যাবে সমাজ পাল্টে যাবে, সবার উন্নতি হবে। আর থেকে এই পদ্ধতি গেলেই বিশ্বের মুসলিম এক জায়গায় আসবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। সেই দল আমি এবং আমার সাহাবা যে মত পথের মধ্যে চলেছি সেই পথ। আর সাহাবা এবং আমার মত পথ হলো আমরা আগে সর্বপ্রথম বায়াত গ্রহণ করে নফসের বিরুদ্ধে মুজাহিদা করেছি। আর যত ওলামা জমাত আছে তারা এক কথায় বলবো বায়াত হবো কেন, নামাজ পড়লে হয়ে যাবে, চিল্লায় গেলে হয়ে যাবে, হজ করলে হয়ে যাবে, হজ করলে এত সব, চিল্লায় গেলে এই সব, উমরায় গেলে এই সব, মসজিদে গেলে এই সব, জুম্মায় গেলে এই সব, ঈদে গেলে এই সব, সুবহানাল্লাহ এত সব, আলহামদুলিল্লাহ এত সব, সূরা ইখলাস এত সব। এই সবে মাথা খারাপ করে দিয়েছে, নফসের তাজকিয়া করার চিন্তা ভাবনা করি। অথচ একটা মানুষের ভিতরে দুটো আত্মা দেওয়া আছে, জীব আত্মা পরমাত্মা, একটা নফসে আম্মারা আর একটা রূহ। এই নফসে আম্মারা চরিত্র সংশোধন করে তাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে। তাহলে দেখা যাবে এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। রোজা এসেছে, আগামীতে আসবে, তারপরে আসবে, যারা হায়াত পাবে তারা আসবে, হয়তো আমি থাকবো না, আপনি থাকবে না, অনেকে থাকবে না, আবার অনেকের সামনে আসবে। এই নসিহতটা থেকে যাবে। আপনারা চেষ্টা করবেন যে রোজা আসার আগে যদি কেউ বায়াত না হয়ে থাকেন, যে কোনো একটা মাসায়ের কাছে, 4 তরিকার মাসায়ের কাছে চলে যান, গিয়ে বায়াত হয়ে যদি আপনার অন্তর প্রথম অবস্থায় অন্তরের অনুভূতি, অন্তর জেকের জারি হয়, তাহলে সেই মাসায়ের কাছে থাকবেন। না মাসায়ের পরিবর্তন করে 40 দিন পর আবার অন্য মাসায়ের কাছে চলে যাবেন। যে মাসায়েকের ক্ষমতা নেই আপনার মুর্দাদেরকে জিন্দা করে দেওয়ার, সে আপনার মাসায়েক নয়।
যে ডাক্তার আপনার রোগ সারাতে পারবে না সে ডাক্তার আপনার ডাক্তার নয়। ডাক্তার হতে পারে অন্য মানুষের, আপনার নয়। ডাক্তার কাছে অনেক রোগী সারে, সবার সারে না, তার যা সারে না তার যাবে না সেখানে। তাই আপনার যদি অন্তর আল্লাহ যেখানে জারি করে দিতে পারে মাসায়, তাহলে সেখানে থাকবেন, নতুবা পরিবর্তন করে নেবেন এবং কঠোরভাবে সাধ্য সাধনা মোজাহেরা করার চেষ্টা করবেন। যদি দেখা যায় তাতে আপনার আর্থিক উন্নতি হচ্ছে, আপনার নফসে সংকুচিত হচ্ছে, নফসে আম্মারা থেকে নফসে লমা মোলেমা মতমাইনার দিকে এগিয়ে যেতে পারছি, আলহামদুলিল্লাহ, সেখান থেকে থাকবেন, ওইভাবে থাকবেন, ওইটাই আপনাকে জান্নাত নিয়ে যাবে। আহলে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এই যে শবে বারাতের রাতে এটা বোঝা এবং এর উপরে আমল করার তৌফিক দেখ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।